ইউনিভার্সিটি সবাইকে স্বাগতম। আমরা সোর্স ট্রান্সফরমেশনের আজকে আরেকটা সার্কিট সলভ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আসছে, যেটা আমাদের একটা ভোল্টেজ সোর্স, যেটাকে ডিপেন্ড করতেছে একটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তো এই ধরনের থাকলে আমরা কিভাবে সলভ করবো এটা আজকে দেখবো। তো এটা থাকলে আমার কোনো কিছু না, আমি প্রথমে যা বলছি যে আমার চেঞ্জ করে নাও, কি চেঞ্জ করে নাও, আমার ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স গুলোকে চেঞ্জ করে নাও। তো আমার এই কারেন্ট সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা আছে, দেখতে পাচ্ছি আমি এই কারেন্ট সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা আছে এর থ্রুতেই আমাকে মান বের করতে হবে। অর্থাৎ আমরা এই রেজিস্ট্যান্স নিয়ে কোনো কিছু করতে পারবো না। সো আমাদের এই 4 ওহমের সাথে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, তাই এটা অপরিবর্তিত থাকবে। বাট আমি দেখতে পাচ্ছি যে আমাদের 2 ওহমের সাথে 5 আছে, টু সরি 2 ix এর সাথে 5 আছে। এই ভোল্টেজ সোর্সের সাথে আমার 5 ওহম রেজিস্ট্যান্স আছে, যেটা আমার সিরিজেই আছে। তাহলে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিই। তাহলে আমার কি হবে? ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান কত? 2 ix, 5 এর মান কত? আর এর মান 5। তাহলে এটা আমার আসবে হচ্ছে 0.4 ix। এটা তাহলে আমরা সার্কিটটা ড্র করে নিই। হুম, তো সেটা অপরিবর্তিত থাকবে, এটা তো আমি কখনো চেঞ্জ করতে পারবো না, যেহেতু এটা নিয়ে কাজ করবো। দেন সিরিজটা আমার প্যারালাল হয়ে যাবে। দেন এখানকার সোর্সটা আমার চেঞ্জ হয়ে হয়ে যাবে। আমার কি আসতেছে তাহলে? পজিটিভ নিচের দিক, প্লাস নিচের দিক, তাই ডিরেকশন নিচে হবে। 0.4 ix। তাহলে আমরা এখন কি বের করবো? এটার আই এক্স ফাইন্ড করবো। তাহলে আমি দেখতে পাচ্ছি দুইটাই আমার এখানে কারেন্ট সোর্স আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা কারেন্ট সোর্স যোগ অথবা বিয়োগ করতে পারি। আমরা ডিরেকশন দেখে সেই কাজ করি। ডিরেকশন দেখে কিভাবে করি? ডিরেকশন দেখে আমরা করি যে নর্মালি বিপরীত ডিরেকশন থাকলে আমাদের কারেন্ট সোর্সের ক্ষেত্রে মাইনাস হয়। তাহলে আমার কি হবে? 4 - 0.4 ix। ডিরেকশন কোন দিকে হবে? বড়টার যেদিক ডিরেকশন সেদিকে ডিরেকশন থাকবে। দেন যা আছে তাই থাকবে। ix এটা তো চেঞ্জ হবে না। 5 হইলো। এখন আমরা কি জানি যে আমরা এটা পেয়েছি ix বের করতে, আমরা নর্মালি যেহেতু কারেন্ট সোর্স আছে এসে আমরা সিরিয়াল অ্যাপ্লাই করতে পারি ইউজিং সিডিআর। আমরা সিরিয়াল ইউজ করে ইজিলি বের করতে পারি। আমরা এই পাশে লিখে আরো সুবিধা হবে আমাদের জন্য। ইউজিং সিডিআর, সিডিআর অ্যাপ্লাই করে আমরা তাহলে কি করতে পারি? ix ইকুয়াল টু আমাদের যেই এটা আছে উপরে কি বসবে? উপরে বসবে যেটার ভ্যালু আমরা বের করব না, যেই নোডের থ্রুতে ভ্যালু বের করব না, সেই নোডের মানটা উপরে যাবে, রেজিস্ট্যান্সের মানটা। তাহলে আমরা বের করতেছি কোনটার? বের করতেছি হচ্ছে 10-এর। আমরা বের করতেছি 10-এর ভ্যালু বের করতেছি। তাহলে আমাদের কোনটার ভ্যালু উপরে দিতে হবে? যেটা নাই, তাহলে উপরে কত? 5। আর নিচে কত? যেটার বের করব সেইটার মান এবং যেটা বের করব না সেটারও মান যোগ করে দেব ইনটু আমার কি থাকবে? কারেন্ট সোর্সটা যেটা থাকবে আমার কি থাকবে? ইনটু হবে আমার যেই কারেন্ট সোর্সটা আছে সেটা, ইনটু 4 - 0.4 ix। আমি যদি এটাকে এখন করি, তাহলে আমার এটা সামথিং এমন আসবে যে 4 - 0.4 ix। আর তারপর আসবে হচ্ছে, আচ্ছা আমি এটা আর একটু করি তাহলে আরো ইজি হবে। তাহলে আমি এখানে পাবো কত? এখানে পাবো আমি 5। আর নিচে হবে হচ্ছে আমার
জিরো কত, 5/15, তাহলে ইন্টু 4 - 0.4 ix। মানে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 1/3 ix ইকুয়াল টু 1/3 ইন্টু 4 - 0.4 ix ইকুয়াল টু, এটা থেকে পাচ্ছি আমি 3 ix ইকুয়াল টু 4 - 0.4 ix। তাহলে আমি কি পাচ্ছি, ix ইকুয়াল টু আমি পাচ্ছি হচ্ছে 1.17 1.17 তাহলে আমরা আই নোটের ভ্যালু ফাইন্ড করে ফেলছি। আই নোটের ভ্যালু আমরা কত পাইলাম, আই নোটের ভ্যালু পাইলাম আমরা 1.17 এম্পিয়ার। তাহলে আমরা মূলত কিভাবে সলভ করতে পারি, আমাদের যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এখানে যখন আমার ডিপেন্ডেন্ট সোর্স আসছে তখন আমরা কি করছি, যে প্রথমে আমরা দেখছি যে আমার যে এগুলো আছে, আমি লক্ষ্য করছি যে আমার এখানে এই কারেন্টের সাথে যে রোধটা আছে সেটা প্যারালাল ঠিকই আছে, বাট এইটার থ্রুতে আমার ভ্যালু বের করতে হবে, সো এটাতে আমার হাত দেওয়া যাবে না। এর সাথে আর কোনো কিছু থাকলো না, তাহলে এটি এসি রোধ থাকে গেল। দেন আমি এখানে লক্ষ্য করলাম যে আমার এই ভোল্টেজ সোর্সের সাথে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা সিরিজে আছে, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে কারেন্ট সোর্সে আনলাম। দেন আমরা কারেন্ট সোর্স, যেহেতু দুইটা কারেন্ট সোর্স পেয়ে গেছি, দুইটা কারেন্ট সোর্স ডিরেকশন আলাদা তাই বিয়োগ করে দিয়েছি। দেন আমরা সিডিআর রুল অ্যাপ্লাই করছি। সিডিআর রুল আমার কি বলে, যে ব্রাঞ্চের থ্রুতে আমরা বের করব সেটার বিপরীত ব্রাঞ্চের মান উপরে থাকবে এবং নিচে দুইটা ব্রাঞ্চের মান যোগ হবে, ইনটু যে কারেন্ট সোর্সটার ভ্যালুটা পাবো সেটা, এটাই করে আমরা এখান থেকে আইএক্স এর ভ্যালু ফাইন্ড করছি। এভাবে আমরা মূলত ডিপেন্ডেন্ট সোর্স থাকলে করতে পারি। সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা কমেন্টসে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।